আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার অন্তরটা ভালো ছিল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির অন্তর তোমার অন্তর ঠিক একই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খানা খায়, তুমি আব্দুল করিমও খানা খাও, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাতে ঘুমায়। ও আব্দুর রহিম তুমিও রাত্রে ঘুমাও, ঠিক কিনা? না আমরা ঘুমাই না, ঘুমাই কিনা? সে ঘুমায়, আমরাও ঘুমাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাতে ঘুমাইলো, কি করলো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাতে ঘুমায়। 40 বছর পর্যন্ত তাহাজ্জুদ ছোটে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 3টা বাজার সময় একদিন হঠাৎ করে আশ্চর্য ঘটনা, রাত্রে ঘুম থেকে বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উঠতে পারে না, সামান্যভাবে উঠছে। ওঠার পরে তার শরীরে সামান্য একটা তন্দ্রা মারছে। দেখবেন আমাদের সময় অনেক ঘুম আসলে, বিশেষ করে শীতকালে, যে ঘুম আসলে আবার ঘুমাইতে মনে চায়, মানে ঘুমটা কাঁচা, মানি মাত্র আমি ঘুমটাকে সাজাইছি। তো ঠিক রাত 3টা বাজার সময় আমাদের অনেকেরই ঘুম ভাঙছে। আমরা কম বেশি মোটামুটি মুসলমান হিসাবে আমরা তাহাজ্জুদ 1-2 ওয়াক্ত সকলেই পড়ছি, ঠিক কিনা? আপনার যখন রাত্রে তাহাজ্জুদের জন্য উঠবেন তখন আপনি প্রত্যক্ষ করবেন যে এই ঘুমাইলাম, কিভাবে আমার ঘুমটা উঠতে পারতেছি না, আমি আমার শরীরটা কিভাবে যে বিছানার সাথে টানে। ও বানি মদুরের মুসলমান, ঠিক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 70 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজ ঠিক ধারাবাহিকভাবে আদায় করে। হঠাৎ করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাত্র তাহাজ্জুদের জন্য যখন উঠল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ঠিক মজা পাই আবার তিনি ঘুমাইয়া যায়। হঠাৎ করিয়া ঘুমাইতে ঘুমাইতে ঠিক আব্দুল কাদের জিলানী যখন মুয়াজ্জিন ফজরের আজান দিল, মুয়াজ্জিন যখন তার মসজিদে ফজরের আজান দিল, ফজরের আজানে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির চোখটা খুলে যায়। সঙ্গে সঙ্গে মনের ভিতরে টকবক শুরু হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই সমস্ত বান্দারা ধারাবাহিকভাবে তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়ছে, ওই সমস্ত মানুষ তাকবীর উলা ছুটলে বুঝবেন কেমন লাগে, তারাই বোঝে কেমন লাগে। ঠিক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ফজরের আজান দেয়, ফজরের আজানের সময় উঠল, ফজরের নামাজ শেষ করিয়া সুন্নত পড়িয়া, ফজর পড়িয়া, দোয়া দুরুদ পড়িয়া মসজিদের ভিতরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে হাত উঠাইয়া সেজদা পড়িয়া কাঁদে। ও মাবুদ গো, দীর্ঘ 40 বছর পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ও মাবুদ গো, তাহাজ্জুদ ছাড়ি নাই। ও মাবুদ, আজকে কি হলো? এই পাশে যারা আছেন আপনারা অনুগ্রহ করে বসে যান, আসেন, বসেন, দাঁড়াই থেকে না, আসেন। ও মাবুদ গো, দীর্ঘ 70 বছর পর্যন্ত আমি আব্দুল কাদেরের এক ওয়াক্ত তাহাজ্জুদ ছুটে নাই। ও মাবুদ গো, জানি না কেন আমার তাহাজ্জুদ ছুটে গেল। মাবুদ গো, ও মাবুদ গো, আমি কি আমার জীবনে গুনাহ করলাম? ও মাবুদ, যদি গুনাহ করি তোমার কাছে ক্ষমা চাই। ও মাবুদ গো, এই এলাকার মানুষ আমাকে কত আল্লাহর ওলি আল্লাহর ওলি বলিয়ে ডাক দেয়। ও মাবুদ গো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি। আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করে, ও আব্দুল কাদের,
কাদের এই পৃথিবীতে তুমি উত্তম নাকি একটা কুকুর উত্তম? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেল, মনে মনে ভাবে, ও মাবুদ গো, এমন প্রশ্ন আমি আর জীবনে কখনো শুনি নাই। ও মাবুদ গো, কি উত্তর আমি এখন দান করব? ও মাবুদ গো, সাধারণত মানুষের থেকে কুকুর খারাপ হয়, যেহেতু একজন আমি আল্লাহর ওলি, আমি আব্দুল কাদের জিলানী, শুধু প্রশ্নের উত্তরে দিলেই হবে না, ভাবতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ভাবতে থাকে, ও মাবুদ গো, এই উত্তর কিভাবে আমি দান করব? হঠাৎ করিয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার কাশফ খুলিয়া দেয়। ও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ও আব্দুল কাদের, শুনিয়া লাও, শুনিয়া লাও, এই পৃথিবীর সমস্ত মানুষ কে আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলা হাসরের ময়দানে উঠাবো, কিয়ামত এভাবে থাকবে, দুনিয়া এভাবে থাকবে না। হযরতে আদম আলা নবীন হইতে হযরতে মুহাম্মদ আরবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, শেষ উম্মত পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আসবে, যত ওলি আসবে, যত সিদ্দিকিন, যত সাহাবা, প্রত্যেককে আমি কিয়ামতের ময়দানে জাগাবো। ও দুনিয়ার বাসী শুনিয়া নাও, সেই কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আমার ব্যাপারে যদি আল্লাহ ফয়সালা দেয়, ও আব্দুল কাদের, এই পৃথিবীতে তুই অনেক আল্লাহর ওলি ছিলি, তুই অনেক ভালো ছিল, মানুষ তোরে ভালো জানছে। যদি আজকে হাসরে ময়দানে এই ভালোর প্রমাণটা করা হয়, তোর আমলনামা যদি পরিষ্কার হয়, যদি তোর আমলনামায় কোনো গুনাহ না হয়, ও আব্দুল কাদের, তোকে যদি আল্লাহ ওই আখিরাতে তোরে ক্ষমার ঘোষণা করিয়া দেয়, তাহলে আব্দুল কাদের জিলানী তুই একটা কুকুরের থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমারে জিজ্ঞাসা করলে আমি কি বলতাম? কুকুর খায় ময়লা, কুকুরকে আমি লাথি মারি, ওর কোনো সম্মান বোধ নাই, ওরে যেখানে দেখি সেখানে ওকে লাথি মারা হয়, ঠিক কিনা? বলতো কি না? বলতো যে আমি উত্তম। যদি ওই ব্যক্তি সবচেয়ে খারাপও হতো পৃথিবীর ভিতরে, এক প্রশ্নে তিনি বলতো যে কি বলতো? যে কুকুর থেকে আমি উত্তম। বলতাম কি না? অবশ্যই আমি বলতাম যে আমি উত্তম। তো বলতেছিলাম যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কি করতেছিল? খেয়াল রাখতে হবে। কি করতেছিল? ওই যে ঘুমাইলো, কাঁদতেছিল মাওলার দরবারে সেজদায় পড়িয়া, ও মাবুদ গো, আমি আব্দুল কাদের জিলানী দীর্ঘ 70 বছর পর্যন্ত আমার তাহাজ্জুদ ছোটে নাই। ও মাবুদ গো, কোন গুনার কারণে আমার তাহাজ্জুদ ছুটলো? আয় আল্লাহ, আমি যদি বড় কোনো গুনাহ করিয়া থাকি, ও মাবুদ গো, তোমার কাছে হাত তুললাম রে মাওলা। মাবুদ গো, তুমি বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার বান্দাগণ, গুনাহ করবা কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হবা না। ও বাড়ি মাদরে মুসলমান, জীবনে বহুত গুনাহ করলা, এই জীবনটারে পাইয়া বহুত গুনাহ করছো। তোমার জীবনে তুমি গুনাহ করলা, কিন্তু তোমার ভিতরে কোনো অনুভূতি সৃজন হয় না। মাবুদ গো, আমি সকালে গুনাহ করছি, আমি বিকালে গুনাহ করলাম, কোনোদিন ভালোভাবে আল্লাহর দরবারে এভাবে দরখাস্ত করো নাই, শুধু গুনাহ করতে আসো, গুনাহ করতে আসো। আর তোমার অন্তর হাজরে আসদের মতন তোমার অন্তরটা কালা হইতেছে, ঠিক কিনা? ও ভাই বন্ধুরে মুসলমান, সময় আছে, 60-70 বছর পাইয়া মানুষের জমিন ঠকাইছো, 60-70 বছর পাইয়া মানুষের নামে গীবত করছো, ঠিক কিনা? ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, সামান্য 60-70 বছরের জন্য জীবনটা পাইয়া বাড়িটা তোমার নামে রাখো। ও আব্দুল আজিজ, 60-70 বছর পাইয়া ঢাকার শহরে যাইয়া ও আব্দুল করিম নিজের নামে বিল্ডিংটা লিখিয়া দাও। জানো না আব্দুল আজিজ ও আব্দুল করিম
এই বিল্ডিং তুমি না, তুমি কিছুদিন পর মারা যাওয়ার পর এই বিল্ডিং তোমার আর থাকবে না, ঠিক কিনা? তোমার আর থাকবে না, কিছুদিন পর এই বিল্ডিং অন্য সমস্ত মানুষের হয়ে যাবে, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, কিছুদিন পর তুমি মারা যাওয়ার পর তোমার এই বিল্ডিং তোমার সন্তানের নামে লেখা হবে। কিসের জন্য তুমি এত বাহাদুরি করো? ও দুনিয়ার মুসলমান ইমানদার, কিসের জন্য এত বাহাদুরি? বাহাদুরি কিসের জন্য? তো বলতেছিলাম গুনাহ হয়ে যায় আমাদের, ঠিক কিনা? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও মাবুদ গো, তোমার রহমত থেকে আমি নৈরাশ হব না। পাহাড় সম পরিমাণ গুনাহ আমি করব, ঠিক কিনা? মায়ো সে না হু আহলে জমি আপনে খতা সে, তকদীরে বদল जाती है मुज़तर के दुआ से, तकदीरे बदल जाती है मुज़तर के दुआ से, मायूस न हूँ अहले ज़मी अपने खता से, तकदीरे बदल जाती है मुज़तर के दुआ से। निराश न हो जगतबासी देखे तुम्हारे गुनार पाहाड़, निराश ना हो जगतबासी देखे तुम्हारे गुनार पाहाड़, অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার, অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার, ঠিক কিনা? অধীর হয়ে চাইতে হবে, আমাকে নৈরাশ হতে হবেই না, নৈরাশ হওয়া যাবে না বাবা। আপনি যখন একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার কষ্ট যতই বেশি হোক না কেন, মনে করতে হবে সফলতা আপনাকে আগাই আসতেছে, ঠিক কিনা? মায়ের পেটের ব্যথা যন্ত্রণা যতই বেশি হোক, মনে করতে হবে বাচ্চাটা 10 মাস 10 দিন পূরণ হয়েছে, ঠিক কিনা? রমজান মাসে একেবারে পাগল হয়ে যান আপনি, কোন সময়? আজানের আগে আগে, বিকালে। হ্যাঁ, মৌলানা সাহেব ঠিক বলছে, বিকালে বিকালে পাগল হয়ে যায়। মানে কি? আমার কষ্টটা আরো আসান করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। ঠিক আপনি আল্লাহর কাছে চাইতেছেন, কিন্তু আপনি নৈরাশ হয়ে যাইতেছেন হঠাৎ করে, না চাইতে চাইতে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দেখবেন, আপনি গুনাহ করতে করতে আপনার 1 মাস কাঁদছেন, 1 মাসে আপনার চোখে পানি আসে না, আরো কাঁদেন ইনশাআল্লাহ, অন্তর অবশ্যই নরম হবে। ইরানের একজন বিখ্যাত কবি ছিল আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, নামটা কি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইরানের বিখ্যাত কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি গুলিস্তা কিতাব তিনি লিখিয়েছেন। আগে এই তার কিতাবটা ওই রোম পারস্যে আগে কোরআন পড়তো না, কোরআন তারা বরকতের জন্য এই গুলিস্তা কিতাবটা পড়ানো হইতো। এত সুন্দর একটা কিতাব লিখছেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। মাদ্রাসা থেকে ফিরার খাওয়ার পরে মাদ্রাসায় আর ভালো লাগে না, মাদ্রাসা থেকে চলিয়া যায়। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি এবার বাড়ি যায় না, বাড়ি গেলে বাবা ফিরাবে, মা ফিরাবে, বাড়ি যায় না। ও মুসলমান ইমানদার, শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি যাইতে যাইতে পাহাড়ের উপর উঠিয়া গেল। পাহাড়ের উপর উঠিয়া দেখে ঝর্ণা দিয়া পানি পড়ে, পানি বাইতে 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 পাথরের উপর পড়িয়া পাথরটা নরম হইয়া গেল, পাথরটা ক্ষয় হইয়া গেল। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি অন্তরের ভিতরে বলে, ও মাবুদ গো, একটা পাথর এত শক্ত, সামান্য নরম পানি পড়তে পড়তে যদি এই পাথরটা নরম হতে পারে, ও মাবুদ গো, আমি শেখ সাদী অন্তর এত শক্ত, কেন আমার অন্তর নরম হবে না? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় যায়। মাদ্রাসায় যাইয়া এমন ভাবে পড়াশোনা করলো, আল্লাহ আল্লামা শেখ সাদীকে জামানার একজন বড় কবি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ, একজন বড় কবি বানাই দিছে তাকে। সুতরাং গুনাহ থেকে নৈরাশ হওয়া যাবে না বাবা। আব্দুল কাদের জিলানী বলতেছিলাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মাওলার দরবারে বলে, আল্লাহ
ও মাবুদ গো, জানি না কোন বড় গুনাহ করলাম। ও মাবুদ গো, জীবনে যদি বড় গুনাহ করিয়া থাকি, আয় আল্লাহ তোমার দরবারে আমি ক্ষমা চাই। ও মাবুদ গো, তুমি মানুষ বানাইলা। ও মাবুদ গো, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে ভুল করছে। ও মাবুদ গো, আমি সামান্য মানুষ, আমার থেকে ভুল আসতেই পারে। ও মাবুদ গো, তাহাজ্জুদ পড়তে পারি না, তুমি আমার তাহাজ্জুদের সওয়াব দাও। আল্লাহর কাছে আকুতি বিনতি করার পর আমার আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দোয়া কবুল করলো। ও বাড়ি বাদরে মুসলমান, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দৈনন্দিনের ন্যায় যখন রাত্র আসলো, আবারও ঘুমাইয়া পড়লো। ঘুমের ভিতরে আবার যখন তাহাজ্জুদের সময় হয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে কে যেন ডেকে দেয়। 3টা বাজে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি অন্তরে ভাবে আর চোখ দিয়া তাকায়া বলে, এত গভীর রজনীতে কে আমাকে ডাকছো? আমি তোমাকে জানতে চাই, তোমার নাম কি, তোমার পরিচয় কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চেহারার দিকে তাকাইয়া, চেহারার অবস্থা ভালো দেখা যায় না, চেহারা কালো বর্ণ দেখা যায়। যেহেতু আল্লাহর ওলি, যেহেতু মেধাবী মানুষ, ওইটা শয়তান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তাকে চিনতে পারলো। সাথে সাথে আব্দুল কাদের বলে, তুমি কি শয়তান? হ্যাঁ আব্দুল কাদের জিলানী, আমি শয়তান। ও শয়তান, তোমার তো কাজ এইটা না, তুমি কেন আমাকে আজকে তাহাজ্জুদের জন্য উঠাইলা? তুমি তো মানুষকে তাহাজ্জুদের জন্য উঠাও না। তোমার তো কাজ হইল মানুষের মধ্যে কিভাবে তুমি গিরিঙ্গি বাজাবা, ও মানুষের মাঝে তুমি কিভাবে মারামারি সৃজন করবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পর কেন তুমি আমাকে জাগ্রত করলা? শয়তান এবার বলে, এই জামানার পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গতকালকে আমি আপনাকে জাগ্রত করি না, আমি আপনাকে হাত মালিশ করলাম, পাও মালিশ করলাম। ও আব্দুল কাদের জিলানী, আপনি মজা পায়া গভীর রজনীতে কম্বলের ভিতরে গরম পায়া আপনি ঘুমাইয়া গেছেন, যার কারণে ফজরের নামাজে আপনি উঠছেন। ফজরের নামাজে উঠিয়া আল্লাহর দরবারে এমন কাঁদা কাঁদছেন, আল্লাহর দরবারে এমন রোনাজারি আপনি করছেন। ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ আপনার এক তাহাজ্জুদ মিস হয়ে যায়, এক তাহাজ্জুদের কান্নার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ৭০,০০০ বছরে তাহাজ্জুদ আপনার আমলনামায় লিখে দিছে। আরো আস্তে সুবহানাল্লাহ। আমাদের এই অভ্যাসের, এই তাহাজ্জুদের, ঠিক কিনা? আমাদেরকে অভ্যাস করতে হবে বাবা, এই হ্যাবিট, এই অভ্যাস ইউ হ্যাভ টু অবটেন, আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি অর্জন করতে পারেন, আপনার অলি হতে পারবেন। একটা গজল আছে না, যে যত আল্লাহর অলি হইল কাঁদিয়া, যত আল্লাহর অলি হয়েছে রাত্রি জাগরণ করিয়া। সবচেয়ে এটা ইটস ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মুসলিম কমিউনিটি। এটা মুসলিম সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তাহাজ্জুদ নামাজটা। জোহরের নামাজ কিন্তু বেশি কষ্ট না, আসর তেমন কষ্ট না, এশার তেমন কষ্ট না, কিন্তু বাবা তাহাজ্জুদের নামাজ অনেক কষ্ট। এই পৃথিবীতে আপনি যদি বাণীমদনে আপনি যদি 10,000 মানুষ ধরেন, 10,000 মানুষের মধ্যে 5 জন কি 10 জন লোক তাহাজ্জুদে পাওয়া যেতে পারে, ঠিক কিনা? আর মানুষ ঘুমায়। কারণ কি বাবা, আপনার আমার অন্তর নষ্ট। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জিকিরটাকে পরিশোধন করার জন্য আপনাকে জিকির করতে হবে। আর জিকিরের মাধ্যমে আপনার অন্তরটা পরিষ্কার হবে, ঠিক কিনা? জিকিরের মাধ্যমে আপনার অন্তর পরিষ্কার হবে। ওলামায়ে কেরাম বলে, প্রত্যেকটা জিনিস ধার করার জন্য একটা ব্যবস্থা আছে। জামা কাপড় ময়লা হইলে কি দ্বারা পরিষ্কার করি? আপনি বলেন তো? সাবান।
যদি আমাদের ওই কোরবানির ছুরি ওটা যদি জং পড়ে তাহলে রেপ, আর যদি আমার অন্তর জিকির, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় তোমাকে জিকির করতে হবে, আল্লাহকে তোমার স্মরণ করতে হবে, তাহলেই তোমার এই অন্তরটা পরিশোধন হবে, পিউরিফাইন হবে। ওই ফিল্টারে পানি দেওয়ার পরে দেখবেন যে পানির ভিতরে কোনো অণু নাই, একেবারে পরিশোধন হয়ে যায়, পানিটা খাইতে খুব তৃপ্তি লাগে, ঠিক কিনা? ঠিক আপনি যদি জিকির করেন আপনার অন্তরটা একেবারে সাদা হয়ে যাবে, একবার আপনি মাসুম হয়ে যাবেন। মাসুম কি হইবেন? ওই বাড়ির মাসুম না, একবারে নিষ্পাপ, ঠিক আছে? একেবারে নিষ্পাপ হয়ে যাবেন আপনি। তো বাবা আপনার অন্তরটাকে পরিশোধন করেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের একদম সাহাবা যার নাম হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা কি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন সাহাবা। দাহিয়া মুসলমান হয়ে আমার নবীর রওজায় বসি, আমার নবীর দরবারে বসিয়া কান্না করে। আখিরি জামানার নবী সরকার দু আলাম ডাক দিয়া বলে, ও দাহিয়া কেন তুমি কান্না করো? দাহিয়া বলে, ও নবী গো, কোরআনের একটা আয়াত মনে পড়ার কারণে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। কোরআনের একটা আয়াত মনে পড়ছে, আমি এই আয়াতের কারণে আমি আমার চোখের পানি ধরতে পারি না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রবি গো, এই আয়াত শোনার পরে আমি আমার অন্তর ধরে রাখতে পারি না, কারণ আমি আমার মেয়েকে হত্যা করছি, জাহিলিয়াতের সময় পেয়ে আমি জেনা করছি, যার কারণে আমি ধরে রাখতে পারি না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দাহিয়া আল্লাহর দরবারে কাঁদো, অবশ্যই তোমাকে আল্লাহ তাআলা কি করবে? ক্ষমা করে দেবে। তো বাবা সেই দাহিয়া কিন্তু নৈরাশ হয় না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দাহিয়া কিন্তু কি হয় না? নৈরাশ হয় না। যার কারণে পরপর 7টা কন্যা সন্তান জীবন্ত হত্যা করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। কারণ মানুষ মুসলমান হওয়ার পরে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ খাতা কি করে? মাফ করে দেয়। আর একজন সাহাবী ছিল হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের খুবই একজন প্রিয় সাহাবা ছিল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফের ছিলেন। হযরতে ওমর ইবনে খাত্তাব আমার নবীর কল্যাণের জন্য, গর্দান মোবারক আনার জন্য রাসূলের রওজার দিকে, রাসূলের দারুল আরকামের দিকে রওনা করলেন। পথিমধ্যে সাহাবা হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। নাঈম বলে, ও ওমর কোথায় রওনা করছো ভাই, কোথায় যাইতেছো? ও ওমর কোথায় রওনা তুমি করলা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দান মোবারক আনার জন্য আমি যাইতেছি। হযরত ওমর রাসূলের
তিনটা অ্যাকশনের কারণে, তিনটা দোয়ার কারণে হযরত ওমরকে আল্লাহ কবুল করছেন। প্রথমে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমার ইবনিল খাত্তাব। ও মাবুদ গো, ইসলামকে তুমি শক্তিশালী করিয়া দাও। ও মাবুদ গো, হয়তো হযরতে ওমরকে তুমি মুসলমান বানায়া, ও মাবুদ গো, ইসলামকে তুমি শক্তিশালী বানায়া দাও। ও মাবুদ গো, অথবা আবু জাহেলকে মুসলমান বানাও। ও মাবুদ গো, বানায়া তুমি ইসলামে শীতল ছায়া ঢুকাই ইসলামকে তুমি শক্তিশালী বানায়া দাও। কি করো? ইসলামকে, এদিকে ইসলামকে কি করো? শক্তিশালী বানায়া দাও। হযরত ওমরকে অথবা আবু জাহেলকে মুসলমান বানাইয়া এই ইসলামটাকে একটু শক্তিশালী করে দাও। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে রাসূলের গর্দান আনার জন্য। পথিমধ্যে সাহাবীর এই কথা শোনার পর সাহাবী হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ওমর গো, মুহাম্মদ আরবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের আগে তুমি তোমার বোনের গর্দানের কথা চিন্তা করো। ও ওমর, তোমার বোন হযরতে ফাতেমা এবার তোমার ভগ্নিপতি হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। ভগ্নিপতিও মুসলমান হয়ে গেছে এবং বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা উভয় মুসলমান হয়ে গেছে, কিন্তু ওমর সেটা জানেই না যে সে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে কানটা জানালার সাথে লাগাইয়া শুনতেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ভিতর থেকে এই আওয়াজে এই তালিম আসতেছে। হযরতে ওমর ইবনে খাত্তাব এই আওয়াজ শোনার পর বোন ফাতেমাকে বলে, ও আদরের বোন ফাতেমা, জলদি করিয়া দরজা খুলিয়া দাও। দরজা খোলার পরে তাদেরকে তালিম দিচ্ছিল, কোরআন শিখাচ্ছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পলাইয়া গেল। ও বোন ফাতেমা, বাড়ির ভিতরে কি হইল আমি জানতে চাই। ওমর এই কথা শোনার পর আওয়াজ কেন ভিতর থেকে আসলো কোরআনের? হযরতে ওমর ইবনে খাত্তাব তার বোনকে মারতে মারতে রক্তাক্ত করলো এবং তার ভগ্নিপতি হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করলো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাধারণত তুমি যদি তোমার বোনকে মারো, সাধারণত আমরা যদি বোনকে মারি, বোনের প্রতি আমাদের মায়া এবং মহাব্বতটা একটু আল্লাহ বেশি দান করছে, ঠিক কিনা? একটু বেশি দান করছে মায়া এবং মহাব্বতটা। আপনি মারার পর আপনার অন্তরে একটা নাড়া দেবে, হারে আমার বোন রে কেন মারলাম। ও বাড়ি মধুরে মুসলমান, হযরতে ওমর ইবনে খাত্তাব হযরতে ফাতেমাকে মারার পর অন্তরের ভিতরে একটু কষ্ট লাগলো। কষ্ট লাগার পরে বোন ফাতেমাকে বলে, ও বোন ফাতেমা, এতক্ষণ ঘরে বসে যেই কোরআন তেলাওয়াত করছিলা, ও বোন ফাতেমা, এই কোরআনটা আমি একটু ধরতে চাই, কোরআন আমি একটু স্পর্শ করতে চাই। বোন ফাতেমাকে বলে, ইন্নাকা রিজসু ওয়া ইন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই ওমর, তুমি অপবিত্র। যেই সমস্ত মানুষ অপবিত্র তারা আল্লাহর কোরআনকে স্পর্শ করতে পারে না। ও ওমর, আগে তুমি ওযু করিয়া আসো, তারপরে তুমি আল্লাহর কোরআনকে স্পর্শ করবা। আগে তুমি ওযু করতে যাও ওমর, তুমি এখন অপবিত্র। পৃথিবীর এমন কোনো গ্রন্থকার নেই যেই সমস্ত গ্রন্থকার ধরার জন্য ওযু লাগবে, কিন্তু এই কোরআন স্পর্শ করার জন্য আপনাকে ওযু করতেই হবে বাবা। বাংলা বই পড়ার সময় ওযু লাগে, ইংলিশ
প্যারাগ্রাফ পড়ার সময়, সিভি পড়ার সময়, এবার গ্রামার, আর্টিকেল, ভয়েস ন্যারেশন এগুলো পড়ার সময় কি আপনার অজু লাগে? ঠিক এই আল্লাহর কোরআন পড়ার জন্য কিন্তু অজু লাগে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে ওমর ইবনে খাত্তাব বোনের কথা শুনিয়া এবার ওযু করতে যায়, গোসল করতে যায়। গোসল করিয়া বোন ফাতেমাকে বলে, ও বোন ফাতেমা দাও আমি একটু কোরআনটা ধরি। কোরআনটা ধরার পর আল্লাহ ওমরের অন্তরটাকে পরিশোধন করিয়া দেয়। অন্তরের ভিতরে ইসলামের জন্য নাড়া দেওয়া শুরু করলো। বোন ফাতেমাকে ডাক দিয়া বলে, ও বোন ফাতেমা এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? আইনা মুহাম্মদ। ও বোন ফাতেমা মুহাম্মদ কোথায় আমি জানতে চাই। বোন ফাতেমা জলদি আমাকে তুমি নিয়ে চলো, আমি মুহাম্মাদের দরবারে যাব, আমি মুসলমান হওয়ার জন্য পাগল পারা। ও বোন ফাতেমা কিভাবে যাইতে পারি আমি মুহাম্মাদের দরবারে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কোরআন শিখাইতেছিল। ওমর বলে, ও খাব্বাব জলদি করি আমারকে রাসূলের দরবারে তুমি নিয়ে চলো। ও খাব্বাব আমি মুসলমান হইতে যাই, মনে বড় তামান্না। ও খাব্বাব জীবনে বহুত ভুল করছি, মুহাম্মাদের বিরুদ্ধে আমি কলম ধরছি। ও খাব্বাব ইসলামের বিরুদ্ধে আমি কলম ধরছি। ও খাব্বাব আমি মুসলমান হইয়া আমি ইসলামের সুশীতল ছায়ায় আসিয়া আমার অন্তরটাকে ইসলামের দাওয়াতের মাধ্যমে আমি ফুড়া করতে চাই। ও খাব্বাব জলদি করিয়া চলো, তুমি আমাকে মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নিয়ে যাও। ও বাড়ি মাদুরের মুসলমান, হযরতে খাব্বাব রাসূলের সাহাবা, খাব্বাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওমরকে কোথায় নিয়ে যায়? দারুল আরকামে। দারুল আরকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফিস ছিল। মক্কার ভিতরে সামান্য অল্প কিছু মুসলমান ছিল, ইসলাম এখনো প্রকাশ পায় না। দারুল আরকামের ভিতরে আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকিয়া ইবাদত করে, আমল করে, কোরআন পড়ে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে নিয়া রাসূলের দরবারে যায়। রাসূলের দরবারে গেটের পাশে দাঁড়ানো ছিল রাসূলের চাচা আমির হামজা। রাসূলকে বলে, ও প্রিয় নবী রাসূল হযরতে ওমর আসতেছে, মনে হয় আপনার গর্দান নেবার জন্য। মুহাম্মদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচাকে বলে, ও চাচা হামজা হযরতে ওমরকে তুমি আসতে যাও। হযরত ওমর যদি খারাপ নিয়ে আইতে এই আমার দারুন নদওয়ার ভিতরে আসে, ওমরের তরবারির মাধ্যমে আমি ওমরকে উচিত শিক্ষা দিয়া দেব। ওমরকে আমি ওমরের তরবারির মাধ্যমে আমি হত্যা করব। ওমরকে তুমি আসতে দাও। ঠিক ওমর আসতো। বুখারী শরীফের ভিতরে আমার আসছে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দুই পাশে দুইজন সাহাবা আমার হাতটা ধরলো, ধরতে ধরতে রাসূলের দরবারে রাসূলের কাছে নিয়ে গেল। ও আখিরি জামানার নবী সরকারে দো আলম, ও নবী গো আমার উদ্দেশ্য খারাপ ছিল নবী গো, আমি আপনাকে হত্যা করার জন্য এখানে আসছিলাম। ও নবী গো কিন্তু আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম, ও নবী গো আপনার কাছে আসার আগে আমি অনেক চিন্তা ভাবনা করিয়া দেখলাম, ও নবী গো ইসলাম সত্য, আপনি আমার হাতে হাতটা ঢুকাইয়া ও নবী আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান আপনি আমাকে বানাইয়া দেন। তাকে মুসলমান বানাই দিল। তো এই ঘটনার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একবার নামাজ পড়তেছিল, এশারের নামাজ। কোন নামাজ? তখন রাসূল একটা সূরা পড়তেছিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন
قليلا ما تذكرون হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আরবিতে একজন পণ্ডিত ছিল, কোরআন তরজমা বুঝতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজ পড়তেছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাসূলের সুললিত কণ্ঠে কোরআন শুনিয়া অন্তরে ভাবতে লাগলো, এইটা তো দুনিয়ার কোনো বানানো কোনো কবিতা নয়। সঙ্গে সঙ্গে আয়াত আসলো, ওয়ামা হুয়া বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। এই আয়াতের ভিতরে বলে এটা দুনিয়ার কোনো বানানো কবিতা নয়, এইটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, বরং এই কোরআন আল্লাহ আসমান থেকে নাজিল করছে, ঠিক কিনা? ওমর ভাবতেছে এটা মনে হয় মুহাম্মাদের বানানো। তখন এটা ভাবার সাথে সাথে ওই আয়াতে আসলো যে এটা কোনো বানানো কারো কবিতা নয়, সাথে সাথে আয়াতে আসলো। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শোনার পর, কোরআনের এই কথা শোনার পর আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে মনে হয় এইটা কোনো জাদুকারীর জাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ালা বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআন কোন জাদুকরের জাদু নয়, বরঞ্চ আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই কোরআন আমি আসমান থেকে আমি নাজিল করছি, ঠিক কিনা? এই কোরআন আমি আসমান থেকে আমি আল্লাহ নাজিল করছি, পৃথিবীর কোন মানুষের এটা বানানো নয়, এটা পৃথিবীর কোন মানুষের জাদুকারীর জাদুও না এটা। তো এই কথা ওমরের তখন মনে পড়ছে যে মনে হয় রসুল আমার জন্য এই দোয়া করছিল। সেই ওমরকে আল্লাহ মুসলমান বানাইছে, কিন্তু আপনাকেও তো আমাকে মুসলমান বানাইছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে কোনদিন দরখাস্ত করো না, মাবুদ গো তুমি আব্দুল করিম আব্দুর রহিমকে মুসলমান করিয়া বানাও। কোনদিন দরখাস্ত করছেন? কোনদিন বলছেন? ও বাড়ি মাদুরের মুসলমান, একটু খেয়াল করিয়া দেখো, আমাদের 10 প্রজন্মর আগে 20 প্রজন্মর আগে এই বাড়ি মাদুরে কোনো মুসলমান ছিল কিনা? ছিল কিনা? দেখবেন যে জমিন খুঁজলেই দেখবেন যে জমিনের ভিতরে কৃষ্ণ মিষ্ণ আসে, ঠিক কিনা? অনেক আগের জমিন খুঁজলে দেখবেন যে। ও বাড়ি মাদুরের মুসলমান, আল্লাহ তোমাকে দয়া করিয়া, আল্লাহ তোমার উপর রহম করিয়া তোমাকে মুসলমানের ঘরে পাঠাইছে, ঠিক কিনা? ও বাণী মাদুরের মুসলমান, আমাদের এলাকায় অনেক মসজিদ আছে, মসজিদে মুয়াজ্জিন তোমাকে 5 বেলা ডাকে, ডাকে কিনা? ও আব্দুল করিম আব্দুর রহিম, আমি আল্লাহ তোরে ফজরের নামাজে ডাকলাম, আয় বান্দা আয় ফজরের নামাজের জন্য আয়। ও বান্দা গরুটা জবাই করিয়া খাও, গরুটা কত লাফান লাফায় তা খাও কিনা? ও আব্দুল করিম আব্দুর রহিম, মুরগিটারে জবাই করিয়া দেখো না, মুরগিটা জবাই করিয়া সারিয়া দেওয়ার পর মুরগিটা লাফাইতে লাফাইতে নদীর দিকে চলিয়া যায়, কারো মুরগি খালের দিকে চলিয়া যায়, কারো মুরগি গর্তের মধ্যে পড়িয়া যায়। ও মাবুদ গো, তোমার এই বান্দা তোমার মুরগিটা জবাই করিয়া ও মাবুদ গো ছেলে সন্তান নিয়া খাইল রে মাওলা, আয় আল্লাহ ইবাদাতে আসলো না। আমি আল্লাহ ডাক দিলাম, ও আব্দুল করিম ও আব্দুর রহিম ফজরের নামাজে আয়। ও আব্দুর রহমান আব্দুল আজিজ, মুয়াজ্জিন ফজর আজান দিল, তাকাইয়া দেখ তোর বাড়ির মুরগিটা ঘুমায় না। ও আব্দুল করিম তাকাইয়া দেখ তোর গরুটা ঘুমায় না। ও আব্দুল আজিজ তাকাইয়া দেখ তোর বাড়ির পিছনে কত পশু পাখি বগ আসিয়া ভরিয়া গেছে, ডাকতেছে। ও আব্দুল আজিজ আব্দুর রহমান, জলদি করিয়া যা, নামাজের জন্য মসজিদে যাইয়া দাঁড়াইয়া পড়, আর বল মাবুদ গো জীবনে বহুত গুনাহ করলাম, ও মাবুদ গো জীবনে এমন কোন গুনাহ নাই মাবুদ আমি করি নাই। ও আব্দুল করিম আব্দুর রহিম, আল্লাহ তোরে
ফজরে ডাক দিয়া পায় না, আয় আব্দুল করিম আয় ফজরের নামাজে আয়, তোরে আমি ফজরে পাই নাই। আমি আল্লাহ ফজরে পাইলাম না, আমি আল্লাহ বিরক্ত নয়, আমি আল্লাহ জোহরে বললাম আয় আব্দুল করিম জোহরে আয়, আমি তোর ফজরের নামাজের কাজে আমি তোর আল্লাহ মাফ করিয়া দিলাম। ও আব্দুল আজিজ তোরে আমি ফজরের নামাজে পাই নাই, ও আব্দুল আজিজ জোহরের নামাজে আমি আল্লাহ তোরে জোহরে পাইলাম না। জোহরের নামাজে কাজের দোহাই দিয়া জোহরের নামাজে হাল চাওয়ার নাম দিয়া খেতে চলিয়া গেছো, ঠিক কিনা? ও আব্দুর রহমান আয় আসরের নামাজে মুয়াজ্জিন এত সুন্দর কণ্ঠে আজান দিল, আয় আব্দুল আজিজ জোহরের নামাজে আমি আল্লাহ তোরে জোহরে পাই নাই, আমি আল্লাহ আসরে চাইলাম তোরে আসরে পাইলাম না। আয় বান্দা আয় মাগরিবের নামাজে আয়, 3 রাকাত 5 রাকাত নামাজ পড়িয়া যা। মাগরিবের নামাজে আসো না বাজারে বসিয়া, চায়ের দোকানে বসিয়া আড্ডা দাও, তুমি মাগরিবের নামাজে আসো না। ও আব্দুর রহমান আব্দুল আজিজ এশারের নামাজ শেষ নামাজ, এই নামাজে আসিয়া আল্লাহর দরবারে 9 রাকাত নামাজ পড়িয়া হাত উঠাইয়া মাওলার দরবারে কান্দরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে বলো, মাবুদ গো আয় আল্লাহ তুমি বানাইছো মানুষ, আমি গুনাহ করব রে মাবুদ। ও মাবুদ গো যখন তুমি আমারে বানাইছো, বানানোর সময় আমার ভিতরে তুমি গুনাহ নামক একটা মেডিসিন ঢুকাইয়া দিছো, যেই গুনাহ নামক মেডিসিন ঢুকানোর কারণে ও মাবুদ গো আমি গুনাহ করি আল্লাহ, গুনাহ থেকে বিরক্ত থাকতে পারি না। ও আব্দুল করিম আব্দুল আজিজ কান্না করো, যখন তোমার চোখের পানি নাকের ডগায় আসবে, নাকের ডগায় আসার এক মুহূর্তে আল্লাহ তোমার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তোমাকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইও মিস করা যাবে না, গরুটা জবাই করছো, তোমার গরুতে দুধ খায়, বাচ্চাটাকে দোহান না, আপনি বাচ্চাটাকে সরাইয়া ফেলাইছেন, বাচ্চাটা বাদিয়া রাখছেন কিনা? ও মুসলমান ইমানদার, বাচ্চাটাকে পানাইয়া দুধটা পানাইয়া দূরে গাছের সাথে বাদিয়া রাখছেন, ঠিক কিনা চাচা? বাদিয়া রাখছেন কিনা? রাখছে কিনা? ও বাড়ি বাদুরের মুসলমান, গাছের সাথে বাদিয়া সুন্দর একটা ঝগ লইয়া সুন্দর একটা বালতি লইয়া দুধটারে দহন করছো, আর ছোট্ট বাচ্চারা আম্মা আম্মা করিয়া কাঁদে, যেন বলে ও আদম সন্তান কেন আমার মার দুধ আমারে খাইতে দিলি না? ও আদম সন্তান এই পৃথিবীতে যখন তুমি প্রথম আসলা, তুমি তোমার মায়ের দুধ খাইছো, ও আমি তোমাকে কিন্তু বাধা দেই না। ও আদম সন্তান তুমি আমাকে কেন বাধা দাও? ও আদম সন্তান তুমি আমাকে কেন বাধা দাও? ও বাড়ি বাদুরের মুসলমান, খা খা আমার কোনো আপত্তি নাই, আমাকে বাদিয়া রাখছো, আমার দুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত তোমার জন্য আমাকে বানাইছে, বুক ভরিয়া তৃপ্তি করিয়া দুধ খাও, কিন্তু নামাজে আসো, নামাজে ডাক দিলে, ঠিক কিনা? আজান দিলে কি করো? নামাজে আসো, কিন্তু আমরা আজানে আসি না। কত সুন্দর মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দেয়, কিন্তু আমাদেরকে আজানে নামাজের পরে পাওয়া যায় কিনা? ইমাম সাহেবরা আছে, জিজ্ঞাসা করলেন, পাওয়া যায় না। রসুলের জামানায় ফজর এবং জুমার একই দৃশ্য ছিল। ফজরের নামাজে যদি 10 কাতার হইতো, ঠিক জুমার নামাজ যদি 10 কাতার হইতো, ঠিক ফরজে কি ফজরে কত হইতো? 10 কাতার হইতো। মুয়াজ্জিন কত সুন্দর কণ্ঠে আজান দিত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুয়াজ্জিন এত সুন্দর কণ্ঠে আজান দেয়, কিন্তু আমরা এখন মসজিদে যাই না, ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল তাকে মুয়াজ্জিন বানাইলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন, আজান দেবে দৈনন্দিন, তিনি রাত্রে আজান দেয়। হঠাৎ করিয়া মক্কাবাসী বলে, ও বেলাল তুমি আর আজান দেবে না? রাসূল বলে, ও রাসূল বেলালকে আজান দিতে দিয়েন না, তার কণ্ঠ ভালো না, ভালো লাগে না। বেলাল আল্লাহর দরবারে বলে, ও মাবুদ গো
তুমি বাপকেও গোলাম বানাইছো, বেলালকেও গোলাম বানাইছো। ও মাবুদ গো, তাকাইয়া দেখো বেলালের চেহারা কত কালা বানাইছো। ও মাবুদ গো, কোনো জায়গায় যায় দাঁড়াইতে পারি না। বড়লোকের দরজায় দাঁড়াইলে ও মাবুদ বড়লোক ধাক্কা দিয়া ফালাই দেয়, কারণ তুমি গরিব বানাইছো। ও মাবুদ গো, আবার মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছো। ও মাবুদ গো, আজান দেই, রাসূল নাকি আজান দেওয়ার জন্য নিষেধ করছেন। ও মাবুদ গো, কেন আমাকে নিষেধ করলো? বেলাল এশারের আজান দিয়া সারা রাত্র আর ঘুমায় নাই। আল্লাহর দরবারে বেলাল বলে, ও আল্লাহ, এই বেলাল রে তুমি কি করলা? ও মাবুদ গো, তোমার কাছে হাত তুললাম, আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম। ও মাবুদ গো, মসজিদের নববীর মুয়াজ্জিন আবার তুমি বানাইয়া দাও। ঠিক ও দুনিয়ার মুসলমান ইমানদার, পরের দিন যখন ফজরের আজান হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অন্য মুয়াজ্জিন আজান দেবে। কোন মুয়াজ্জিন? অন্য মুয়াজ্জিন আজান দেবে। সরকারে দু আলম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়িয়া যায়। নামাজ পড়ার পর ঠিকই ফজরের আজান দিল, কিন্তু ফজর আর কাটে না, ফজরেই রয়ে গেল। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা আসে, ও রসুল গো, প্রত্যেক দিন আজান হয়, আজানের পরে সাথে সাথে পরিষ্কার হয়ে যায়, আজকে কেন পরিষ্কার হয় না? আল্লাহর কাছে ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ রাসূল, আপনি কেন বেলালকে মসজিদের নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিলেন? ও রাসূল গো, যতক্ষণ না পর্যন্ত বেলালকে মসজিদের নববীর মুয়াজ্জিন আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত ফজরেই থাকবে, ফজর আর সকাল হবে না। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুয়াজ্জিন বেলালকে দিয়ে আজান দিয়েছিলেন। বাবা, ছোট হই বড় হই কালা হই, মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নাই, আল্লাহর কাছে কিন্তু সবাই সমান, ঠিক কিনা?